2025 সালে হওয়া এসএসসি জিডি এক্সামের অফিসিয়াল আনসার কি থেকে কালেক্ট করা এই প্রশ্নের উত্তর তুমি যদি এক চান্সে দিতে পারো তাহলে জানবে যে তোমার ম্যাথামেটিক্সের প্রিপারেশন মোটামুটি ভালো লেভেলেরই হয়ে আছে। বলা হয়েছে যে বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা 5 বছরে 3 গুণ হবে। দেখো বলা হয়েছে যে কোনো টাকা অর্থাৎ ধরো 1 টাকা তোমার কাছে প্রিন্সিপাল আছে, 5 বছর পরে 1 টাকাটা 3 টাকা হয়ে গিয়েছে, তাহলে এটা প্রিন্সিপাল 3 টাকা হয়েছে মানে অ্যামাউন্ট। তার মানে তুমি কত টাকা সুদ পেয়েছো, যে টাকাটা 3 টাকা হয়েছে অবশ্যই 2 টাকা সুদ পেয়েছো, তাহলে 2 টাকাটার মান এখানে আমরা বলতে পারি আয়ের মান। আর এখানে আমাদেরকে টাইম বলা আছে 5 বছর, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারেস্ট ইকুয়ালস টু পিআরটি আর নিচে হয়ে যায় 100। যেখান থেকে আমরা যদি আর এর মান বের করি তাহলে হয় 100 ইন্টু আই আর নিচে হয়ে যাবে প্রিন্সিপাল ইন্টু টাইম। এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে 100, সুদ কত টাকা পেলাম 2 টাকা সুদ পেলাম। তুমি এখানে 1 টাকার জায়গায় 100 ধরতে পারো আর 3 টাকার জায়গায় 300 ধরতে পারো। বেসিক্যালি কাটাকাটি করে ছোট হয়ে যাবে, তাই আমি প্রথমেই 1 টাকা 3 টাকা ধরছি। ইন্টারেস্ট এখানে 2 টাকা পেয়েছে তাহলে এখানে 2 হবে আর নিচে প্রিন্সিপাল আমি 1 টাকা ধরেছি, তাহলে এখানে নিচে 1 টাকা হলো আর টাইম 5 বছর বলা আছে। 5-এর সঙ্গে যদি 100 কাটি 5 20 100, 20-র সঙ্গে 2 গুণ করলে হয়ে যায় 40, তাহলে 40% রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু 40% বেরোলো। তাহলে 40% কোন অপশানে আছে, একটি মাত্র অপশানে আমরা 40 দেখতে পাচ্ছি, অপশান বিতে, তাই অপশান বিটা হয়ে যাবে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। একই কোয়েশ্চেন যে এসএসসি জিডি এক্সাম 2024-এ হয়েছিল তারই অফিসিয়াল আনসার কি থেকে কালেক্ট করা এই কোয়েশ্চেনের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করো।